আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর মাংস দিয়ে আর ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য এখানে আমি মাংসটা ধুয়ে পানি ঝরে রেখেছি। আর এখানে নিয়েছি চাল, এটা ভাতের চাল। আর খেসারির ডাল যেহেতু দিব, এটা আমি ভিজায় রেখে দিছি। মাংসটা সিদ্ধ হতে হতে আমার এই ডালটা ভিজা হয়ে যাবে। আর চাইলের মধ্যে দিব মসুরের ডাল। যদি আপনারা একদম নরম খেতে চান তাহলে চাইলের পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি একদম ঝরঝরা খেতে চান তাহলে ডালের পরিমাণ কম দিতে হবে। এখন মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। গুঁড়ো মরিচটা আমি একটু কম দিব, যেহেতু কাঁচা মরিচ দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ, দারচিনি দিয়ে দিব 2 টুকরো, গরম মশলা গুঁড়ো দিব 2 চামচ, ছোট চামচ দিয়ে 2 চামচ। পরিমাণ মতো তেল, আদা রসুন পেস্ট দিব 2 চামচ। আমি একসঙ্গে ব্লেন্ড করে নিছি। চা চামচ হলে 3 চামচ, আর চা চামচ যদি একটু বড় হয় তাহলে 2 চামচ। তেজপাতা, বড় এলাচ 2টো, এখন আমি এটা মেরিনেট করব। মাংসটা মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট, তারপর আমি চুলায় দিব। 10 মিনিট মেরিনেট করে রাখার পরে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিলাম। হাই হিটে 5 মিনিট জাল করার পর আমি কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমি মাংসটা 2 বার কষিয়ে নিছি। এখন আমি চাল ডাল এটা ধুয়ে নিছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দিব। চাল ডাল মাংস আমি একসঙ্গে এখন কষিয়ে নেব। আমি 3-4 মিনিট এভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি।
যারা নরম খেতে চান তারা পানির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যারা একটু ঝরঝরা খেতে চান তারা পানির পরিমাণটা কম দিবেন। পানিটা একবারে বুঝে শুনে দিতে হবে, একটু লাগবে। যে পানি দিছি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব, বলক ওঠা পর্যন্ত এটা হাই হিটে ঢেকে দিব। বলক উঠে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। এখন চুলাটা একদম লো হিটে দিব। ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়, আর চুলাটা একদম লো হিটে দিব। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে আমি পরিবেশন করলাম। আমি যেভাবে রান্না করলাম আপনারা ওভাবে রান্না করবেন বাসায়, দেখবেন অনেক টেস্ট লাগবে। আর এখন তো বর্ষার সময়, চারিদিকে বৃষ্টি, শুধু খিচুড়িটাই মজা লাগতেছে, সবার কাছে খিচুড়িটা প্রিয়। তো আমি যেভাবে রান্না করলাম আপনারা ওভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।